চিন্তা করে দেখেন, আমরা কিন্তু একটুতেই অবিচল হয়ে যাই, চঞ্চল, কি হবে কি হবে। না, তাওহীদপন্থী মানুষ কোনো সময় চঞ্চল হবে না, কখনোই তার টেনশন হবে না, কারণ সে জানে মহান রব্বুল আলামিন ভালো চেয়েছে। অসুস্থ, অসুখ দেয় কে? ভালো করে কে? একটু অসুখ বিসুখ হলেই আমরা করে ভাঙ্গা পড়ি না। তাওহীদপন্থী মানুষ কখনোই ভেঙে পড়বে না, সব সময় শক্তিশালী থাকবে। বন্ধুরা, যারা আখিরাতকে প্রাধান্য দেয়, তাওহীদকে যারা বুঝে নেয়, এই পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট তাদের সহজ হয়ে যায়। কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এই দুনিয়াকে তাদেরকে তুচ্ছ মনে হয়, এই দুনিয়ার জন্য তারা পাগল হয় না, আখিরাতের জন্য তারা সারাদিন কষ্ট করে রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহু আকবার। এরা কোরআন তেলাওয়াত করে, অন্যকে কিছু বুঝায়, একটা হাদিস শিখায়, একটা কোরআন শিখায়, বলে ভাই আসো আখিরাতের পথে, অন্যদেরকে আহ্বান করে, নিজে আমল করে, অন্যকে আমল করতে বলে। এরা আনআমতা আলাইহিমের গ্রুপের হয়ে যায়, নিজে সত্য জানে, নিজে আমল করে, অন্যদেরকে জানানোর জন্য ব্যাকুল হয়ে যায়। দেখেন, এই যে যারা সত্য জানছে, নিজে আমল করছে, এই সমস্ত এতগুলি লোককে এখানে উপস্থিত করে ঢাকা থেকে বড় বড় শেখ মাসায়েখদেরকে নিয়ে এসে ওয়াজ শোনাচ্ছে, এই কাজটা কি তারা করছে না? এই জন্য বন্ধুরা, আমাদেরকে আখিরাতে যদি জয়ী হতে চাই, তাহলে আমাদেরকে দুনিয়া দুনিয়া করলে হবে না, আমাদেরকে আল্লাহর পরিচয় জানতে হবে, তিনি কি চান সেটা জানতে হবে, সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। তখনই আল্লাহ খুশি আমাদেরকে জান্নাতের চাবি ইনশাআল্লাহ দেবেন। দেখেন, যারা তাওহীদ বুঝে নাই, মানে আল্লাহকে যারা ঠিক মতো পেয়ে যায়, তাদের জীবনটা কেমন হয় দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের রাত্রিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শোয়াই দিয়ে বের হয়ে চলে যাচ্ছেন, 100 জন যুবক উলঙ্গ তরবারি নিয়ে তার ঘর ঘেরাও করে আছে। এই 100 জন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পশমও কাটতে পারছিল? বরং এক মুষ্টি ধুলা ছিটিয়ে দেওয়া ছিলেন, সবার চোখে কানা হয়ে দাঁড়ায় আছে। দেখেন তাওহীদপন্থীকে আল্লাহ কিভাবে সাহায্য করেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে সহায় দিয়েছে, ওরা সকালবেলা 100টা তরবারি দিয়ে মারবে, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা ওখানে শুয়ে গেছেন। কোন সাহসে? কারণ জীবনের মালিককে আলী রাদিয়াল্লাহু তাআলাকে মারতে পেরেছিল নাকি নিরাপদে মদিনা পৌঁছছিলেন? গুহায় যখন আত্মগোপন করে আছেন গারে সাউরে, তখন মক্কার কাফের মুশরিকরা ওই পাহাড়ে উঠে গেছে। আবু বকর কাঁদতেছেন, হায় সর্বনাশ, যদি নিচের দিকে দেখে তাহলে ধরে ফেলবে। আবু বকর যে রাসূলের সঙ্গী হলেন, তিনি কি জানতেন না যে মুহাম্মদকে হত্যার জন্য বিল পাস হয়েছে? মুহাম্মদের সঙ্গে আমাকে পাইলে আমাকেও শেষ করবে আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরও তাওহীদপন্থী, আল্লাহর প্রতি অটল বিশ্বাস, জানেন মারে আল্লাহ বাঁচায় কে। আমরা একটুতেই ভয় পাই, কি হবে কি হবে না। আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার মধ্যে লুকিয়ে আছেন, ওই মুহূর্তেও রাসূল দেখেন তাওহীদের মানুষ বললেন, আবু বকর মনে করছো আমরা দুইজন, আমাদের তৃতীয় জন মহান আল্লাহ আছেন। তৃতীয় জন কে? মহান আল্লাহ আছেন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আমরা কিন্তু একটুতেই অবিচল হয়ে যাই, চঞ্চল, কি হবে কি হবে। না, তাওহীদপন্থী মানুষ কোনো সময় চঞ্চল হবে না, কখনোই তার টেনশন হবে না, কারণ সে জানে মহান রব্বুল আলামিন ভালো চেয়েছে। অসুস্থ, অসুখ দেয় কে? ভালো করে কে? একটু অসুখ বিসুখ হলেই আমরা করে ভাঙ্গা পড়ি না। তাওহীদপন্থী মানুষ কখনোই ভেঙে পড়বে না, সব সময় শক্তিশালী থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রির বেলা গলি গলি ঘুরে দেখে একজন মহিলার ঘরে বাচ্চারা কান্দে। পরে জানতে পারলেন নিজের পিঠে তেল আর আটা নিয়ে গিয়ে ওই বাড়িতে গিয়ে তিনি পাকশাক করে বাচ্চাদেরকে খাওয়ালেন। কারণ কি? আল্লাহর ভয়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমার যাতে করে তাওহীদের চাবি নষ্ট না হয়।
আমরা যদি বন্ধুরা তাওহীদ বুঝি, আমাদের জীবনের সব দুঃখ কষ্ট সহজ হয়ে যাবে। আমরা দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো ইনশাআল্লাহ। এজন্য আপনাদের বলবো যে আখিরাতের জয়ী হতে চাইলে তাওহীদ জীবন, আপনার জীবনের সব কিছু আল্লাহর জন্য করবেন যা করার, আর যা কিছু ছাড়বেন কার জন্যে? আল্লাহর জন্য। এবং তরিকাটা কার নেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কোনো অন্য তরিকা দিলে হবে না। তা জান্নাত পেতে হলে আল্লাহর জন্যই করা, আল্লাহর জন্যই ছাড়া, এবং আপনার তরিকাটা হবে মুহাম্মদী তরিকা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আপনি জান্নাতে সহজে প্রবেশ করতে পারেন ইনশাআল্লাহ। সহজ কথা না কঠিন কথা? তাহলে আপনাকে জানতে হবে আল্লাহ কোনটা চাই করেন, কোনটা চাই না ছাড়েন। আর তরিকাটা হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ব্যাস, আপনি জান্নাতের চাবি পাবেন, নির্ঘাত পাবেন, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, এই মাহফিলে যত বোন, যত ভাই, যত বাচ্চা, যত বয়স্ক আর অসুস্থ যারা আসছে, আমরা মহান রব্বুল আলামিন তুমি তাওহীদের জন্য আমাদের সবার সমস্যাকে দূর করে দাও। যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করো, যারা মারা গেছে তাওহীদের বদৌলতে তাদেরকে ক্ষমা করে দাও। এই মাহফিলকে তুমি তাওহীদের মাহফিল বানিয়ে দাও। এই মাহফিল থেকে আমরা বের হয়ে যেন পরবর্তী জীবন তোমার জান্নাতের চাবির জীবন আমরা চালাতে পারি, সেই তৌফিক দান করো। এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন, যারা যেখান থেকে এসেছেন, সবাইকে আল্লাহ তুমি তাওহীদ পন্থী বানিয়ে দাও। এবং দেখেন, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কোথায় যাবে? জান্নাতে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা দাখাল জান্নাহ। আল্লাহ আমাদের এই মাহফিলের সকলকে মৃত্যুর আগে তোমার তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মরতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের চাঁদ বুঝি শেষ? কই হুহা নাই, কিছুই নাই। দুই একজনের বুঝে খুব ঠেলে পার করতেছেন। আমি আলোচনা করতে চাই না, কারণ আমার আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা কি জেনেছি তাওহীদ, জান্নাতের চাবি কি? তাওহীদ। এই জান্নাতের মালিককে পেতে হলে কি করতে হবে? আল্লাহর পরিচয় জানতে হবে, এবং আল্লাহ যা চাই করতে হবে, আল্লাহ যা চান না ছাড়তে হবে। ব্যাস, এত সহজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আমাদের যে যুবকরা আয়োজন করেছেন, প্রতি বছর এই ধরনের আয়োজনকে যেন আল্লাহ কন্টিনিউ রাখেন ইনশাআল্লাহ, এবং এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। এর অসিলায় আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেন। আমাদের যারা আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি মারা গেছেন, সবার কবর আযাবকে মাফ করে দেন। এই এলাকাকে, এই জায়গাকে আল্লাহ যেন কবুল করে নেন। এই কোরআন সুন্নাহর আলোচনার বদৌলতে, এর বরকতে এই এলাকার বাসীকে আল্লাহ যেন সবার সমস্যার সমাধান করে দেন, সবার রুজিতে বরকত দান করেন, সবার ছেলে মেয়েকে সৎ সন্তান বানিয়ে দেন, আমাদের জীবনে সুখ শান্তি যেন দান করেন, আমাদের জীবনে যত দুঃখ দুর্দশা অসুখ বিসুখ দুর্যোগ সব কিছু আল্লাহ দূর করে দেন। আমিন। আল্লাহর কাছে আরো দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এখানে যেভাবে কবুল করেছো, রোজ হাসরের ময়দানে তোমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থেকে কবুল করে নিও আমাদেরকে। তার সুপারিশে আমাদেরকে ধন্য করে দিও, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের আলাতে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যত নবী রাসূল, যত সিদ্দিক, যত শহীদ, যত সালিহিন, সবার সাথে আমাদেরকে জান্নাতে থাকার তৌফিক দিও আল্লাহ। ওই জান্নাতে কাজ করার তৌফিক দিও, এবং সেইখানে আমাদেরকে কবুল করে নিও। আজকে এক জায়গায় নিয়েছি একসাথে, রোজ হাসরের ময়দানে একসাথে, জান্নাতেও একসাথে তুমি আমাদেরকে কবুল করে নিও। আমিন।